এই রাস্তার ধুলো মুস্তি মুস্তি শেষ হয়ে গেলাম, এদিকে আবার শীতকাল, বেলার সাথে পারা যাচ্ছে না। দেখি কত বেজেছে। হ্যাঁ, নামাজের তো 2 মিনিট বাকি আছে, যাই তাড়াতাড়ি নামাজটা পড়ে আসি। ভাই দাঁড়ান, আমার 10 প্যাকেট বিরিয়ানি দিয়ে যান। বিরিয়ানি নেবেন? বিরিয়ানি নিতে গেলে তো 5 মিনিট দেরি করতে হবে, আমি একটু নামাজ পড়তে যাচ্ছিলাম। ভাই নামাজ পড়তে যাচ্ছেন, আমার বিরিয়ানিটা দিয়ে তারপর আপনি যান। ভাই আমার আগে নামাজ, তারপরে কাজ। ভাই এই মাত্র আজান দিল, আমার 10 প্যাকেট বিরিয়ানি দিয়ে তারপর আপনি নামাজ পড়তে যান। নামাজের তো এখনো সময় আছে, নামাজ তো আপনি পরেও পড়তে পারবেন। সে ভাই আপনি 10 প্যাকেট নেন আর 100 প্যাকেট নেন, জামাতের আর 1 মিনিট বাকি আছে। আমি নামাজটা পড়ে আসি, আপনি 5 মিনিট বসতে লাগে না, সেটাই দিবানে। ভাই আমি 5 মিনিট অপেক্ষা করতে পারবো না, আমার লোকজন বসে রয়েছে খাবে তাই। তাহলে আপনি নামাজ পড়তে যান, আমি অন্য দোকান থেকে নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি সেই অন্য দোকান থেকে নেন, আমার নামাজ আগে। হ্যাঁ ভাই আপনি নামাজই পড়তে যান, আপনার বেচা কেনার দরকার নেই, আমি অন্য দোকান থেকে নিই। ভাই বললামই তো অন্য দোকান থেকে নেন। এই ভাই 10 প্যাকেট বিরিয়ানি দেন তো। আচ্ছা দিচ্ছি ভাই, ওই দোকানে আপনার সাথে যা কিছু হয়েছে আমি সবকিছুই দেখছি। আরে ওর এত করে রিকোয়েস্ট করলাম, ভাই আমার 10 প্যাকেট বিরিয়ানি দিয়ে যান, কিছুতেই দিল না। ও কি ইমাম সাহেব নাকি যে এই মসজিদে নামাজ পড়াবে? হ্যাঁ ভাই, ও তো এরকমই, ও মানুষের সাথে এমন ভাবে ব্যবহার করে যেন ওর বেচা কেনা করার কোনো ইচ্ছাই নেই। ভাই তাহলে ব্যস্ত ব্যস্ত দাও, আমার লোকজন বসে আছে খাবে তাই। আচ্ছা দিচ্ছি ভাই। এ রায়হান, কি হয়েছে বল। তুই আর একটু বেশি সময় নামাজ পড়তে পারলি নি? তোর কাস্টমারের কাছে আমি 10 প্যাকেট বিরিয়ানি বেচেছি। হ্যাঁ বেশি সিস্টা ভালো হয়েছে, আল্লাহ দিলে আমারও হবে না। হ্যাঁ তুই এরকম বেশি বেশি সময় নামাজ পড়বি, তোর বেচা কেনার দরকার নেই। আমার নামাজ আগে তারপর বেচা কিনা। তোরা বেচা বিক্রি করেছিস ভালো হয়েছে, আমার বেচা কিনা না হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ যা যা। ভাই 40 প্যাকেট বিরিয়ানি দেন তো আমার। 40 প্যাকেট? হ্যাঁ ভাই 40 প্যাকেট, আমার একটা মিটিং আছে সেখানে লাগবে। আচ্ছা ভাই 5 মিনিট দাঁড়ান, আমি দিচ্ছি। ভাই 5 মিনিট কেন, 10 মিনিট হলেও আমি দাঁড়াচ্ছি, কোনো সমস্যা নেই। ভাই একজনের বলিলাম আমি নামাজ পড়তে যাচ্ছি, 5টা মিনিট দাঁড়ান, সে দাঁড়ায়নি। আর আপনি 10 মিনিট দাঁড়াতে চাচ্ছেন? দুনিয়া এখনো ভালো মানুষ আছে। আগের ওই লোকটা পাশের দোকান থেকে বিরিয়ানি নেছে, পাশের দোকানদার 10 প্যাকেট বিরিয়ানি বিক্রি করেই খুব আনন্দ করতেছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। আমি নামাজ পড়ে আসলাম, আপনি চলে আসেন 40 প্যাকেট মাল নেবেন। ভাই আপনার কাছে এই 40 প্যাকেট মাল বেচলে আমার মাল শেষ, আমার আর বেচা লাগদিস না। আর ওর মাল এখনো রয়েছে। ভাই ভাইবে দেখলাম রিজিক আল্লাহ তাআলার কাছে, মানুষের হাতে না। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, রিজিক আল্লাহরই হাতে। তা নাহলে আজকে যে মিটিং হবে এটা কেউ জানতো না, হঠাৎ করে মিটিং ডাকছে, এখানে আবার খাওয়ার আয়োজন করেছে। আরো তো 5টা দোকান ছিল, আমি সেখানে না যে আপনার এখানে আসলাম। আপনার এখানে আসার আগে আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়েই ভাবছি কোন দোকানে 40 প্যাকেট বিরিয়ানি পাবো কিনা। এসেই এক দোকানে যে 40 প্যাকেট বিরিয়ানি পাবো এটা আমি ভাবিনি। আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ ভাই আপনি ঠিক কথাই বলেছেন। ভাই নামাজের কারণে কখনো কারো রিজিক কমে না, কারণ আমার আপনার রিজিকের মালিক একমাত্র উপরওয়ালা, তাই কখনো রিজিক নিয়ে চিন্তা করবেন না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।